নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী লড়াইকে ঘিরে উত্তাপ এখন তুঙ্গে। ফাইনালের আগে আরব সাগর পাড়ে ট্রফি উন্মোচন ও অফিসিয়াল ফটো সেশনে অংশ নেন বাংলাদেশ ও ভারতের কোচ অধিনায়করা। দুই দলের লক্ষ্য এক হলেও মাঠের লড়াইয়ে একে অন্যকে এগিয়ে রাখতে নারাজ কেউই। দারুণ সুন্দর একটা মুহূর্ত। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ টানা তৃতীয়বারের মতো ট্রফি জয়ের স্বপ্ন দেখছে। সেই লক্ষ্য সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে কৌশলগত অনুশীলনে জোর দিয়েছেন কোচ পিটার বাটলার। ঋতুপর্ণা আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন, তবে আমি কোনো ব্যক্তিকে আলাদা করে বড় করে দেখি না। দলের প্রতিটি সদস্যই সমান গুরুত্বপূর্ণ। বাংলাদেশ অধিনায়ক মারিয়া মান্দাও আত্মবিশ্বাসী। তার বিশ্বাস, চাপ সামলে নিজেদের স্বাভাবিকভাবে খেলাটাকে খেলতে পারলে শিরোপা ধরে রাখা অসম্ভব নয়। আর প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেয়ে মোটেও ভীত নন তিনি আর তার সতীর্থরা। আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করবো, আর আদার্স বাইরে যা কিছু হচ্ছে সেটা আসলে আমরা ফোকাস দিচ্ছি না, আর খেলার দিক দিয়ে আমরা সেই মনোযোগ এই জন্য প্রস্তুত নিচ্ছি। তবে পুরো টুর্নামেন্টের আয়োজনে বিভিন্ন অসঙ্গতি নিয়ে অসন্তুষ্টি ছিল বাংলাদেশ শিবিরে। ফাইনালের আগে এ ধরনের পরিস্থিতি হওয়া উচিত নয়। নিরাপত্তা ও প্রস্তুতির বিষয়গুলো আরও ভালোভাবে দেখা প্রয়োজন। অন্যদিকে ঘরের মাঠে হারানো শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ার মিশনে আত্মবিশ্বাস ও তুঙ্গে স্বাগতিকদের। বাংলাদেশ খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল, তবে ফাইনাল ভিন্ন ম্যাচ। আমরা নিজেদের সেরাটা দিতে চাই। বাংলাদেশ দ্রুতগতির ও তরুণ দল, কিন্তু আমাদের দলও ভারসাম্যপূর্ণ। খেলোয়াড়দের সামর্থ্যের ওপর আমার পূর্ণ আস্থা আছে। এখন পর্যন্ত নারী সাফের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত, 5 বারের চ্যাম্পিয়ন তারা। অন্যদিকে সবশেষ 2 আসরের শিরোপা জিতে দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। তাই গোয়ার ফাইনালে অপেক্ষা করছে আরও একটি জমজমাট বাংলাদেশ ভারত দ্বৈরথ। আরও একটা ট্রফি জয়ের স্বপ্ন, আরও একবার ছাদ খোলা বাসে সম্বর্ধনা পাবার সুযোগ। তবে সেই সুযোগ কতটা কাজে লাগাতে পারবে বাংলার বাঘিনীরা, তা দেখার জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হবে রেফারির শেষ বাঁশি বাজা পর্যন্ত। মুশফিকুর রহমান, স্টার প্লে, গোয়া, ভারত।